নমস্কার। কবি সুবোধ সরকারের লেখা যে মেয়েটার কান কামড়ে দিয়েছিলাম, এই কবিতাটা আবৃত্তি করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটি প্রেস করবেন। যে মেয়েটার কান কামড়ে দিয়েছিলাম, ওর তখন ক্লাস 9, আমার 11। গ্রামের বাড়ি। দুপুরবেলার চিলেকোঠায় তেঁতুল খেতে খেতে ও বলল, আমি সায়েন্স পড়ব, আমার আইনস্টাইন খুব ভালো লাগে, আর তুই কলা চিববি। আমি এইসা রেগে গিয়েছিলাম সেদিন। কি মেয়ে রে বাবা, তেঁতুলের আঙুল চাটছে, বলে কিনা সায়েন্স পড়বে। বাড়িতে সেদিন কেউ ছিল না। দুপুরের গরমে আমরা দুজন চিলেকোঠায়, সঙ্গে রেডিও। জীবনের প্রথম চুম্বন অপেক্ষা করে আছে মাত্র 2 হাত দূরে। সেই সময় ও আমার গেঞ্জির ভেতর বিচুটি পাতা ছেড়ে দিল আর বলে কিনা বিজ্ঞান পড়বে। আমি আর থাকতে না পেরে মেয়েটির কান কামড়ে দিয়ে দৌড়ে নেমে এসেছিলাম। পরের দিন স্কুলে বন্ধুদের বলতে বলল, ছ্যা ছ্যা, তুই একটা হাফ ব্যাটারি, চুমু খেতে পারলি না বলে কান কামড়ে দিলি। 30 বছর বাদে তার সঙ্গে আমেরিকায় দেখা। একটা কম্পিউটারের সামনে সে নিজেকে একটা সমাহিত কম্পিউটার হয়ে বসে আছে। সামনে গিয়ে দাঁড়াতেই সে উঠে দাঁড়িয়ে বলল, আরে আপনি কেমন আছেন? সেই তেঁতুল চাটা মেয়েটাকে 10 জন সাহেব ডাকছে। ম্যাডাম, এত বড় কোম্পানির মালিক, 22 তলার ঘর থেকে দেখা যাচ্ছে নিচের পৃথিবী। সে বলল, জানেন তো, আমার কানে এখনো দাগ আছে। কফির কাপে চুমুক দিয়ে বললাম, সেদিন আপনার কান কামড়ে না দিলে আপনি এত বড় হতে পারতেন না। 30 বছর আগে চিলেকোঠা থেকে নেমে এসেছিলাম, আর আজ লিফটে নামতে নামতে মনে হলো, ও মেয়েকে কেন আমি তুই বলতে পারলাম না। আসলে ওই কি আমার কান কামড়ে দিল। নমস্কার।